আমরা কিছু স্বভাবে নষ্ট করিলার, মিজাজ খাসলতে নষ্ট করিলার। আল্লাহর ওয়াস্তে আমরার জিন্দগিরে বদলানি দরকার। আমরার একটা মন অন্তরে সৃষ্টি করা দরকার। জানিয়ে রাখুন যেন আমরা সৌন্দর্য কামো লাগতো নাই, এমপি হয়েছি, চেয়ারম্যান হয়েছি, পদও কামো লাগতো নাই। আল্লাহর কাছে আমরা পরীক্ষার যেটা লইয়া যাই মইটা হইলে আমার মন, খোকা আমার মন। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। আল্লাহ বন্দারে দেখুন, বন্দার সকল সুরত দেখুন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম। আল্লাহ বন্দার অন্তর দেখুন। আমার বন্দারে আমি একটা অন্তর দিছিলাম, এই অন্তর দিয়ালে আমার বাবা সবসময় কইতা যে নিয়ত বালা রাখিও, ফরর বালা দেখলে মন খুশ রাখি। কইতা না নিয়ত, ফরর দুঃখে দুঃখী। যার মন উদার হয়ে গেছে, যার মন সখী হয়ে গেছে, যার মনের ভিতরে দয়া মায়া হামাই গেছে, সেই ব্যক্তি আল্লাহর দয়া মায়া পাইলিস। আর রাহিমুনা ইয়ারহামুহুমুল্লাহ। যদি আল্লাহর দয়ারে কোনো মানুষের ফাইতে চায় তাইলে সে দয়াবান হইতে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। যদি আল্লাহর দয়াকেও পাইতে হয় তাইলে আল্লাহর সৃষ্টির প্রতি দয়া বাড়াইতে। এটা গুণ আমরা মাঝে বাড়াইনি, দিন দিন না কমের। মায়া মহব্বত কমের। সাইর গুরুরে আল্লাহ মাফ দিত না। রমজানের মাঝে আব্দুল ওই লাগি যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়, সিলাই রাহমি একটা, কেথে রাহমি একটা। বছরে বছরে গিয়ে এতেকাফ করলা রমজান শরীফ ও মদিনা শরীফ, মক্কা শরীফ। বনি লোকে মিল নাই, বাই লোকে মিল নাই, খামো লাগবো না। এটা আমল লইয়া যাইবা। আল্লাহ নবী ফরমায়েন, সাইনবোর্ড লাগাই তো আছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি'। যে তার রক্ত সম্পর্কের লগে দুর্ব্যবহার করিয়া আইছে, যে রক্ত সম্পর্কের লগে সম্পর্ক ছিন্ন করিয়া আছিল, এই ব্যক্তির লাগি বেহেশতে প্রবেশ করা নিষিদ্ধ হয়েছে। নাউযুবিল্লাহ। আর যদি আমরা কুটুমিতার দোকাইতে অকল ফয়লা ওর বাড়ির কুটুম, এর বাদে মামুর বাড়ির কুটুম, এরপরে সময় থাকলে বাপর কুটুম না। শরীয়তে কইছে পয়লা বাপর কুটুম, খোকা পয়লা বাপর কুটুম, তারপরে মার কুটুম, তারপরে স্ত্রীর কুটুম। আর খালি কুটুম খেস নয়, যে কোনো মানুষের লগে ই উম্মতরে আল্লাহ যে সাল ভরিয়া দিছইন, মায়া করছইন। কোনো রাস্তা তুবা আপনি একজনে জিজ্ঞাসেন নদীর ভাড়া যাইতাম কোনবা, বলতে ওদিকে যাইবা, ওদিকে না নদী, ও সদকার সব হয়ে গেছে। আলহামদুলিল্লাহ হইতা না। ফানি খাইতাম একজন নিয়ে ফানি দিছইন, সদকার সব হয়ে গেছে। খাড়ার ঠিক রাখতে, খাড়ার কেতা করতে হইব ঠিক রাখতে, সওয়াবের প্রত্যাশী বনতে হইব। সওয়াব আল্লাহ গড়ে বারে, দোকানে, মাঠে, বাজারে, রাস্তায়, সমস্ত জায়গাতে আপনার সওয়াব কামাইবার তৌফিক দান করে রাখছে। খালি আত্মীয়তার সম্পর্ক নয়, মানুষের লগে সুলুক, হুসনে সুলুক, মানুষের বালাই চাওয়া। আপনি সালাম করছেন, মুসাফা করছেন, সদকার সওয়াব হইছে, হোক আলহামদুলিল্লাহ। কি ফুরাই দিছেন, মুস্কি হাসি, হোকা কেটা হাসি, আরো সদকার সওয়াব হইছে। এটা মুস্কি হাসি দিতে পয়সা লাগে না, কষ্ট লাগে। ই উম্মতরে আল্লাহ দিছইন, দেওয়ার মতো দিছইন। উম্মত হিসাবে আমরা গর্বিত। আল্লাহ নবী ফরমাইন, সব উম্মতর লাগি জান্নাত হারাম, যতক্ষণ না আমার উম্মত জান্নাতে দাখিল হইছেন। ই উম্মত কিয়ামতের দিন আল্লাহ সাক্ষী বানাইছেন, ওয়াজআলনাকুম উম্মাতান ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। সাক্ষী উম্মত। ই উম্মতের কানুন বদলাইয়া দিছেন। ই উম্মতে মওতের মুহূর্তে যদি তওবা করে, আল্লাহর হাবিবের ওসিলায় ই উম্মতের তওবার আল্লাহ কবুল করিলেন। দিছেন আল্লাহ দেওয়ার মতো। মা বাবার খেদমত করে, গরিব মানুষ 7 লাখ টাকা দিয়ে হজ যাইতে পারত নাই, কিন্তু আল্লাহ নবী ফরমাইন তার মা বাপ 2 জন বা 1 জন আছেন, তার মা বাবার যদি মায়ার নজর করি একবার চাইলে, তারা আমল নামাতে একটা মকবুল হজর সওয়াব আল্লাহ দান করে দেন। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, যদি বারবার চাই, 100 বার চাইলে 100টা হজ। সুবহানাল্লাহ। পয়সা লাগছে, কিতা লাগে, খেয়াল লাগে, ওকে কিতা লাগে, খেয়াল লাগে।
আমরা খেয়ালও নি। আমরা সবচেয়ে গুমন্থ উম্মত, বেহবদ উম্মত, গাফিল উম্মত। মৌত এমন এক জিনিস, সামনে আমরা মৌত আছে, কোন এমপিগিরি খামাইতে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মৌত, জানিয়া রাখেন। এই সময় 5 বছর লাগে আপনারা এমপি বানাইছেন, দেশের বা পরিস্থিতি কিতা হইতে পারে খোয়া যায়নি। হায়াতে আমার কুলাইব এখন খোয়া যায়নি। ওখান থেকে উঠে আমি বাড়ি যেতাম পারবো, এটা কইতে পারি। আল্লাহ ফরমাইন লা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আন ইয়াশা আল্লাহ। খাই তোমার লগে আমি দেখা করব, অমুক জায়গা পাইবে আমার না, নিষেধ কোরআন শরীফ কইতা ইনশাআল্লাহ, হোকা ইনশাআল্লাহ। যদি আল্লাহ চাইন তাইলে তুমি কালকে আমার অমুক জায়গা পাইবে, খালিগঞ্জের বাজার পাইবে, কোনো গ্যারান্টি নেই। যাই হোক, আমি এখন ওয়াজ করবার সময় না, আমার দিনও ওয়াজ করাইলে দিনও ওয়াজ করতে হয়। আর কালকে যাইয়ার দেখার পরশু দিন 4 তারিখ আপনারা সুরমা কুশিয়ার ডাইক সম্পর্কে আশা করি বয়ান থাকবো ইনশাআল্লাহ। পরের দিন থাকবো 2 হসপিটালের উপরে বয়ান। আমি খিতা করতাম আর জানি না, তৌফিক এলাহি, আল্লাহ তৌফিক দিত, আমার তৌফিক ইল্লা বিল্লাহ। তো চেষ্টা করবো প্রাইমারি স্কুল ঠিক মতো লেখাপড়া অর্নি তাকে লইয়া 2টা হসপিটাল অপারেশন তাকে লিয়া যাতে রোগীর সিলট হামাগুড়ি দিয়ে যাওয়া লাগে না, এইটুকু ব্যবস্থা তো করতাম না নি যখন রাস্তারে বড় করার সহ বিশাল বিশাল রাস্তা করা। আর পানি খেনে জমত, চেয়ারম্যান সাহেব আসেন, তাই আমি নয়া তাই ফুরান অভিজ্ঞ মানুষ এবং তাই যথেষ্ট জানেওয়ালা মানুষ। তো আমার তো একটা সুযোগ হয়েছে, তার মতো একজন মানুষ পাইছি, ঠিক না নিটা। পানি খেনে জমত, খেত কেনে নষ্ট হইতে, এটা দেখার দরকার আছে না, আছে না? যাই হোক, দোয়া করতা চেয়ারম্যান সাহেব আসেন, তার তাই মনে আসলা না, সারা চেয়ারম্যান ওগুলো জমাইছি, প্রশাসনের কর্মকর্তা জমাইছি, জমাইয়া কইছি যে খাইলেও দিন যায়, না খাইলেও দিন যায়, যা খাইছো না আর খানি নাই। কয়েকদিন আমরা জকিগঞ্জ খানাই ঘাটে সাজাই লিতাম, আপনারা একমত হয়েছেন। আর আরেক কথা কইছি যে যত বড় প্রজেক্ট হোক, 100 কোটি হোক আর 1000 কোটি হোক, আমার 1 টাকারও বাদ লাগতো না। আমি 5 বছর আমার একটা খরচ করবো, এটা আমি এয়ানত হিসাবে দেশ জাতির খেদমত লাগি আল্লাহ তৌফিক দিতে। আমি জগিন খানাইঘাটের খালি এমপি না, আমি বৃহত্তর সিলেট দেখা লাগে। উসমানী হসপিটাল শুরু হয়েছে, ইনশাল্লাহ দেখবা। আর বাংলাদেশের বিভিন্ন বিষয় আশয়। যাই হোক, আপনারা দোয়া করতে, আল্লাহ আমার দ্বারা আপনারা ইজ্জত নষ্ট হইত না, আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিত। আমার ইমানে আমানতদারির সাথে আল্লাহ রাখতা, দুনিয়াদার বানাইতো না, দিনদারি আল্লাহ রাখতাম। খাস করে আমার বাবার সম্মান আল্লাহ আমার নষ্ট করতাম, ওটুকু দোয়া করতাম।